মনে রাখ হারেস, হরি নামে হরি নামে হরি নামে হরি নামে হরি নামে হরি নামে হরি নামে, এইটা জীবনে উপলব্ধি করতে হবে। এই কথা শুনে যখন সারা রাত্রির কীর্তন শুনে পরের দিন হারেস গরু চড়াতে গেছে, গরু অন্যের ফসল নষ্ট করেছে, আর পাড়ার লোক এসে হাবিবুল্লাহ কাজীকে যা তা বলে গেছে। এই যে কাজী সাহেব, লোকের বিচার করতে শুরু করেছেন, আগে ঘরের বিচার করুন। এই যে আপনার ছেলেকে দেখুন, পাড়া থেকে কুড়িয়ে এনেছিলেন মানুষ করবেন বলে, কিন্তু মানুষ হয়নি, ও একটা অমানুষ তৈরি হয়েছে। রাত্রির জায়গায় হিন্দুদের কীর্তন শুনে বেড়ায়। তোবা করুন, রাত্রির জায়গায় হিন্দুদের কীর্তন শুনে বেড়ায়। তা আপনার ছেলে হিন্দুদের কীর্তন শুনুক আর দোজাকে যাক, তাতে আমার কি? কিন্তু আজকে বলতে আসছি কেন জানেন? আপনার ছেলে হিন্দুদের কীর্তন শুনে বেড়াবে আর সকালবেলায় গরু চড়াতে গিয়ে মাঠে ঘুমোবে, আর সেই গরু আমার ধান নষ্ট করবে, এটা তো আমার ভালো লাগবে না। তাই বলতে কান খুলে শোন, তোর বাবা কি বলছে শোন, হিন্দুদের হরিনাম শুনবি না। আর যদি শুনিস তা কি করবে তাই শোন। তেজ্য পুত্র করবে। এই এত সম্পত্তির কিচ্ছু পাবি না। হারেস মনে মনে ভাবলো, এক ঈশ্বর, কোন দেশে তার নাম আল্লাহ, কোন দেশে তার নাম গড, কোন দেশে তার নাম কৃষ্ণ। মানুষ তাই নিয়ে ভেদাভেদ করছে, আর আজকে লোকে এসে যা তা কথা শোনাচ্ছে। আজকে আমি আর একবার পরীক্ষা করে দেখব হরি নামের মহিমা আছে কিনা। যদি হরি নামের কোনো মহিমা থাকে তাহলে জীবনে হরিনাম ভুলবো না, আর হরিনামের যদি মহিমা না থাকে জীবনে হরিনাম বলবো না। এই কথা শুনে সেদিন কেউ কীর্তন শুনতে গেছে, আবার গরু চড়াতে গিয়ে ঘুমিয়ে গেছে। কিন্তু সেদিন কেউ যে পরীক্ষা করবে বলেছে, তাই আশ্চর্য ঘটনা ঘটলো, কোনো গরু অন্যের ধান খেতে গিয়ে ধান নষ্ট করেনি, আর কোনো নালিশ কেউ করেনি ওই দিন। তাই হারেস মনে মনে ভাবছে, আমি আজ প্রমাণ পেলাম হরি নামে, প্রমাণ পেলাম হরি নামে, হরি নামে হরি নামে, আমি প্রমাণ পেলাম হরি নামে, এই হরি নামে হরি নামে, প্রমাণ পেলাম হরি নামে। ভগবানকে আমি কথা দিয়েছি, হরি নামের যদি কোনো মহিমা থাকে কোনোদিন হরি নাম ভুলবো না। কিন্তু আমার পালক পিতা হাবিবুল্লাহ কাজী, ওনার ঘরে বসে যদি আমি হরি নাম করি তাহলে লোকে বারে বারে ওনাকে কথা শোনাবে। তাই আমি এক কাজ করব, আমার সমাজ ত্যাগ করে, আমার পালক পিতার গৃহ ত্যাগ করে আমি পথে বেরোবো। জীবনে প্রমাণ পেয়েছি হরিনামের মহিমা, যাকে দেখব তাকে হরিনাম প্রচার করব। তাই রাতে হাবিবুল্লাহ কাজী যখন সপরিবারে ঘুমাচ্ছেন, হারেস গৃহত্যাগ করল। গৃহত্যাগ করে রাস্তায় যাকে দেখে তাকেই হাতে পায়ে ধরে বলে, ভাই আমি তো প্রমাণ পেয়েছি, তুমিও একবার হরিনাম বলো, তুমিও প্রমাণ পাবে। হরি বলো ভাই মুখে, হরি বলো ভাই মুখে, হরি বলো ভাই, হরি নাম বিনা জীবে, হরি নাম বিনা জীবে আর গতি নাই 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 নাই। হরি বলো ভাই মুখে, হরি বলো ভাই মুখে, হরি বলো হরি বলো হরি বলো ভাই
বাবা তুমি? লোকের হাতে পায়ে ধরে হরিনাম প্রচার করছো, কে তুমি? আমার নাম হারিস। হ্যাঁ, কি নাম? আমার নাম হারিস। হারিস? আমি আপনাদের হিন্দু নই, কিন্তু তবু আমার হরিনাম বড় ভালো লাগে, তাই আমি হরিনাম নিজে গাই আর লোককে প্রচার করি। আমি প্রমাণ পেয়েছি হরি নামে, হরি নামে। বাবা, এত বড় কথা তুমি বলছো বাবা? তুমি কি কলিযুগের তারক ব্রহ্ম নাম পেয়েছো? তারক ব্রহ্ম নাম কি? শোনো, ব্রহ্ম মানে ঈশ্বর, আর তারক মানে উদ্ধারকারী। ঈশ্বর যখন সরাসরি নেমে আসেন তাকে বলে অবতার, আর ঈশ্বর যখন নাম রূপে মানুষের কল্যাণ করেন তাকে বলে উদ্ধারকারী ঈশ্বরের রূপ। তাই তারক ব্রহ্ম নাম। এই কলিযুগের তারক ব্রহ্ম নাম গুরুর কাছ থেকে পেতে হয়। আমি মাধবেন্দ্রপুরীর কাছে পেয়েছি, তুমি কি নেবে সেই নাম? নিশ্চয়ই নেব প্রভু। আপনার নাম কি? আমার নাম অদ্বৈত আচার্য। তাহলে আপনি আমাকে দয়া করে এই তারক ব্রহ্ম নাম দিন। শোনো হারেস, এই তারক ব্রহ্ম নাম আমি তোমাকে দিচ্ছি, তবে তার আগে তোমার নামটা আমি একটু সাজিয়ে দিই। তোমার নাম হারেস, হও থাকবে, রও থাকবে, দন্তেশ্বর থাকবে। আজকে থেকে তোমার নতুন নাম হরিদাস। হরিদাস, 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 বলছি তাহলে তারক ব্রহ্ম নাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, গুরুদেব, গুরুদেব, এত সুন্দর মালার মতো সাজানো হরিনাম, এটাই কলিযুগের তারক ব্রহ্ম নাম? হ্যাঁ বাবা, এই নামের মধ্যে 8 বার হরে আছে, 4 বার কৃষ্ণ আছে, 4 বার রাম আছে। হরে মানে হে হরি অর্থাৎ নারায়ণ, রাম মানে হে রাম, কৃষ্ণ মানে হে কৃষ্ণ। সত্যযুগের নারায়ণ, ত্রেতা যুগের রাম, দ্বাপর যুগের কৃষ্ণ, 3 যুগের 3 ভগবানের নাম এক মন্ত্রের মধ্যে ডাকা হচ্ছে, তাই এটা মহামন্ত্র। শুধু তাই নয়, হরে মানে যেমন হে হরি, তেমনি হরে মানে আবার হে রাধে। হরে কৃষ্ণ মানে গভীর অর্থ হলো হে রাধে, হে কৃষ্ণ। এই একই নামের মধ্যে যুগল উপাসনার তত্ত্বও নিহিত আছে, তাই এটা মহামন্ত্র। গুরুদেব, এত সুন্দর একটি হরিনাম আপনি আমাকে উপহার দিলেন, আমি আপনাকে দক্ষিণা কি দেব? আমি তো পয়সা ছুঁই না, আমি ভিক্ষা করি না কারোর কাছে। দেখো বাবা, পয়সায় সবসময় দক্ষিণা হয় না, অন্য কিছু দাও দক্ষিণা। দিলাম গুরুদেব, যে হরিনাম আপনি আমায় দান করলেন, আমি আপনাকে কথা দিলাম যতদিন বাঁচব প্রতি মাসে 1 কোটি করে হরিনাম জপ করব, এই সংকল্পই আমার দক্ষিণা। দেবানিশিলায় সে 3 লক্ষ নাম, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম হরে হরে। প্রতি মাসে 1 কোটি নাম জপ করবে হরিদাস। গুরুচরণে সংকল্প করলো, এইটাই তার সারা জীবনের দক্ষিণা। তাহলে মাসে যদি 1 কোটি নাম জপ হয়, প্রতিদিন কত? অঙ্কও করতে হবে বাবা, কীর্তন শুনতে গেলে। 1 কোটিকে মোটামুটি 30 দিয়ে ভাগ করুন,
ধরে নিচ্ছি 30 দিনে মাস, তাহলে 3,33,333 দশমিক 3, আবার 3-এর মাথায় একটা বিন্দু, মানে পৌনপুনিক, ওই 3টা যত খুশি লেখা যাবে। এই যে 3,33,000-এরও বেশি নাম একসঙ্গে বলা হয় 3 লক্ষ নাম। তো 3 লক্ষ নাম হরিদাস ঠাকুর প্রতিদিন জপ করতেন। সবটাই কিন্তু ফিসফিস করে নয়। জপ হচ্ছে 3 রকম। যে জপ ফিসফিস করে আওয়াজ হয় তাকে বলে হ্যালো হ্যালো। আস্তে দেখুন কি হচ্ছে, কিছু একটা অসুবিধা হয়েছে কিনা আপনি দেখুন, আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। 3 লক্ষ নাম 3 ভাবে জপ করতেন। যারা গুরুর কাছে দীক্ষা নিয়েছেন তারা একটু শুনে রাখুন। জপ হয় 3 রকম। যদি ফিসফিস করে আওয়াজ হয় সেই জপটাকে বলা হয় উপাংশু জপ। আর ফিসফিস করে আওয়াজ হবে না, জিভ নড়বে না, দাঁতে দাঁত ঠেকবে না, তবু উচ্চারণ করতে হবে, এই জপটাকে বলে মানসিক জপ। আর উচ্চৈশ্বরে যদি জপ করা হয় তাকে বলে বাচিক জপ। এই 3 রকমের জপ হরিদাস ঠাকুর 3 লক্ষ নামে করতেন। 1 লক্ষ মনে মনে, 1 লক্ষ উচ্চৈশ্বরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 1 লক্ষ ধীরে ধীরে, 1 লক্ষ উচ্চ ঈশ্বরে। আর 1 লক্ষ ধীরে ধীরে অতি অনুপাম। 1 লক্ষ ধীরে ধীরে অতি অনুপম। জীবানী শিলয় সে 3 লক্ষ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে, হরে হরে রাম 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 হরে হরে। হরিনাম করতে করতে গভীর জঙ্গলে গিয়ে তপস্যা করছেন হরিদাস। মনে মনে বলছেন, ওই আগের আওয়াজটা আবার হচ্ছে, দেখুন একটু রিভাব কমিয়ে দিন। গভীর জঙ্গলে গিয়ে তপস্যা করছে হরিদাস। আর এই যে জঙ্গলে কেন না, লোকালয়ের মধ্যে অনেক হই হট্টগোল থাকে, তার মধ্যে মনোনিবেশ হচ্ছে না, তাই জঙ্গলে গিয়ে হরিনাম জপ করছেন হরিদাস। আর গ্রামের মানুষ এত ভালোবাসেন তাকে, ওই জঙ্গলেই গিয়ে তাকে খাবার দাবার দিয়ে আসছেন, কারণ উনি কারোর কাছে ভিক্ষা করতে আসেন না। কিন্তু সেইখানকার জমিদার রামচন্দ্র খান, সে তখন মনে মনে ভাবলো, লোকে আমাকে এত সম্মান করে না, এই কোথাকার এক বাবাজি এসে জুটেছে, তার জন্য একেবারে জঙ্গলে খাবার পৌঁছে দিচ্ছে লোকে। ওই বাবাজির মজা আমি দেখাচ্ছি। কে আছিস? লাঠি সোটা নিয়ে যা, বাবাজি ঠ্যাং ভেঙে দিয়ায়। লাঠি সোটা নিয়ে লাঠিয়ালের দল গেল হরিদাসকে অত্যাচার করতে। আর এমন ঝড় উঠলো বাবা, বড় বড় গাছ ভেঙে পড়ে যারা হরিদাসকে মারবে বলে গিয়েছে তারাই সব ঠান্ডা হয়ে বাড়ি এসেছে, মারা আর গেল না। তখন বলছে তাহলে অন্য উপায় দেখতে হবে, বাবাজির এইবার বদনাম দিতে হবে। এই বাংলার সারা বাংলার সেরা বাইজি কি নাম? লক্ষ হীরা। ওই বাইজি আমার চাই। টাকা যায় যাক, জমিদারি চলে যায় তাও ভালো, কিন্তু বাইজি আমার চাই। হ্যাঁ, আমাকে না, ওই বাবাজির জন্য। লক্ষ হীরা বাইজি সেজে গুজে এসেছে। বলুন কি গান শোনাবো জমিদার বাবু? আরে আমাকে শোনাতে হবে না, এইখানে এক বাবাজি আছে,
লোকে তাকে খাবার পৌঁছে দিয়ে আসে, পেন নাম করে আসে। তুমি যদি তার মন ভোলাতে পারো তবে বুঝবো তোমার সাধনা। হীরাবাই যাচ্ছে, যায় 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 গো, নেচে যায় 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 গো, নেচে নেচে যায় হীরা, নেচে নেচে যায় 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 গো। হরি বল হরি বল। জল খান ভালো করে। আমাকে দেখে আপনার গলা শুকিয়ে যাচ্ছে। শুনুন বাবাজি, নাম করে আচ্ছা আচ্ছা। শুনুন, এই পাড়ার লোকে শুনলাম লোকের মুখে যে আপনি নাকি এত সুন্দর হরিনাম করেন, আপনার সুরে তালে বনের পশু পাখি নৃত্য করে। তাই আজকে আমি এসেছি, আমি নাচবো। হরিদাস বলছে, শোনো হীরাবাই, আমার আশ্রমে তুমি নতুন অতিথি, তাই আমার নিয়ম তো তুমি জানো না। আমি গুরুচরণে কথা দিয়েছি 3 লক্ষ নাম জপ শেষ না হলে আমি কথাই বলি না কারোর সঙ্গে। কিন্তু তুমি জানো না বলে বললাম। তুমি যদি নাচ গান করো তো নিশ্চয়ই করবে, এ তোমার সাধনার ব্যাপার। কিন্তু আমি আমার নাম জপ বন্ধ রেখে তোমার সঙ্গে কথা বলবো না। আমার নাম জপ চলবে, তুমি তোমার নাচ গান করো। হরিদাস ওগো হরিদাস, চাহ মুখ পানে, মুখ পানে চাহ মুখ পানে। হরিদাস চাহ মুখ পানে, 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 হরিদাস চাহ মুখ পানে। কুসুমের সুবাসে ভ্রমরায়লি আসে ছুটে, ভোরে ওঠে সুগন্ধে কুসুমের শোভা। এতদিন জানতাম ফুলের গন্ধে ভ্রমরা আসে, আর আজকে ফুল ভ্রমরের কাছে এসেছে, তবু ভ্রমর কথা বলে না না না। হরিদাস চাহ মুখ পানে, হরিদাস চাহ মুখ পানে, হরিদাস চাহ মুখ পানে, হরিদাস চাহ মুখ পানে, হরিদাস হরিদাস চাহ হরিদাস
লক্ষ হীরা, তবু হরিদাসের মন টলাতে পারল না। দ্বিতীয় দিন আবার একবার এলো রাতের বেলা, সেদিনও মন টলাতে পারল না। তৃতীয় দিন আর একবার এলো, তাতেও মন টলল না। শেষকালে লক্ষ্য হীরার কি অবস্থা হলো জানেন? এই যে 3টে দিন একটানা হরিনাম শুনতে শুনতে তার ভিতরটা পরিশুদ্ধ হয়ে গেছে, আর যখন তখন মুখে হরিনাম চলে আসছে। বাড়িতে যখন কোনো চাকর চাকরানি জিজ্ঞেস করছে, ও দিদি সারাদিন খেতে পারোনি, দুটো ভাত বেড়ে দেবো নাকি, লক্ষ্য হীরার মুখ থেকে বেরিয়ে যাচ্ছে হরে কৃষ্ণ। কেউ বলছে দিদি কাপড়টা কেচে দেবো, ধুলোর মধ্যে বসেছিলে ময়লা হয়েছে, লক্ষ্য হীরার মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে হরে কৃষ্ণ। আর লক্ষ্য হীরা বাইজি বারবার হরে কৃষ্ণ বলে ফেলছে দেখে চাকর চাকরানিরা সব মুখে কাপড় চাপা দিয়ে হি হি করে হাসছে, যে বাইজি বারবার হরে কৃষ্ণ নাম বলছে রে, এটা দেখছি ভূতের মুখে রাম নাম। কিন্তু লক্ষ্য হীরা নিজের পরিবর্তন বুঝতে পেরেছে। কাল বিলম্ব না করে গৃহ ছেড়ে ছুটে চলল হরিদাসের দুটি চরণে। ওগো হরিদাস, এ তুমি আমার কি করলে ঠাকুর, এ তুমি আমার কি করলে? এতদিন আমার বিষয় আশয় নিয়ে মত্ত ছিলাম, নাচ গান করে রূপের ডালি দিয়ে লোকের মন ভুলাতাম, আর তোমার কাছে এসে হরিনামের মধুর সুধার স্বাদ পেলাম। এমন মধুর হরিনাম আগে কবু শুনি নাই। আমি বলতে চাই খেতে দাও, কিন্তু জিহ্বা বলে হরে কৃষ্ণ। আমি বলতে চাই কাপড় কেচে দাও, কিন্তু জিহ্বা বলে হরে কৃষ্ণ। এ তুমি আমায় কি নাম শোনালে ঠাকুর? রাধারানীর কৃষ্ণ নাম শুনে যে দশা হয়েছিল, আজ বুঝি আমার সেই দশা। আমায় কি বাসনা শোনাইলে গো, শোনাইলে শ্যামনা আমায় শোনাইলে শ্যাম ঠাকুর জন্মাবধি এমন নাম আমি শুনি কভু শুনি না। বলো বলো এই
এই কৃষ্ণ নাম দুই অক্ষরে কত মধু আছে। কৃষ্ণ কৃষ্ণ নামে নামে কত মধু আছে। শুনে পরাণ কেঁদে ওঠে গো নামে কত মধু আছে। কৃষ্ণ নামে নামে কত মধু আছে। আমায় ঘরে রইতে দিলে না গো নামে কত মধু আছে। ঘরে রইতে দিলে না গো নামে কত মধু আছে। কৃষ্ণ নামে নামে কত মধু আছে। ঘরে রইতে দিলে না ওগো আমায় টেনে ঘরের বাহির কইলে। ঘরে রইতে দিলে না গো টেনে ঘরের বাহির কইলে। এই কৃষ্ণ নামে নামে কত মধু আছে। এই কৃষ্ণ নামে নামে কত মধু আছে। 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 ওগো ঠাকুর জন্মাবধি এমন নাম আমি আগে কভু শুনি নাই গো এবার শোনাইলে। এখন আমার কি অবস্থা জানো? কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ। না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো আমার বদন। ছাড়িতে নাহি পারে আমি ছাড়তে নারি ছাড়তে না ওই নাম যে এখন ছাড়তে নারি। ওই নাম যে এখন ছাড়তে নারী। এখন জপিতে জপিতে নাম অবশ্য করিলে গো বল কেমনে পাই। পাইব আমি তারে বল কেমনে পাবো বলো কেমনে পাবো যার নামে এত মধু আছে। বলো বলো তারে কেমনে পাবো যার নামে এত মধু আছে। বলো বলো তারে কেমনে পাবো। সেই গোপীগণ যারা ওই গোবিন্দকে দর্শন করেছিলেন তাদের তাহলে কি অবস্থা হয়েছিল ঠাকুর? এই নাম পরতাপে যার ওই ছন্ন করল গো
তাদের অঙ্গের পরশে কিবা হয়, আর সেখানে বসতি যার, তারে নয়নে দেখিলে গো তাদের যুবতী ধর্ম কইছে রয়। এখন আমি তো কৃষ্ণ নাম ছাড়তে চাই, কিন্তু নাম তো আমি ছাড়তে পারছি না ঠাকুর। পাশরিতে চাহি মনে পাশরা না যায় গো, আমি কি করিব কি হবে কি করিব কি হবে উপায়, তাই কহে দ্বিজ চণ্ডী দাসে কুলমতি কুল নাশে। দ্বিজ চণ্ডী দাসে কুলমতি কুলনাশে আপন যৌবন যাচয়ে। লক্ষ্যহীরা, তুমি জিজ্ঞাসা করলে না যে কৃষ্ণের পাড়ায় যারা থাকে সেই গোপীদের কি অবস্থা? চণ্ডীদাস ঠাকুর কি বলছেন জানো? চণ্ডীদাস বলছেন, তারা বিকায় শ্যামের পদ তলে, বিকায় শ্যামের পদ তলে। হে গোবিন্দ তোমার হলাম বলে, ভাসে দুটি আখি জলে। হে গোবিন্দ তোমার হলাম বলে, ভাসে দুটি আখি জলে। হে গোবিন্দ তোমার হলাম বলে, বিকায় শ্যামের পদতলে। আর হবে না, ওই পাপের সম্পত্তি ভোগ করা তোমার দ্বারা আর হবে না। লক্ষ্যহীরা, ওই পাপের সম্পত্তি দরিদ্রদের মধ্যে তুমি বিতরণ করে দাও, আর বিশুদ্ধ জীবনচর্যা পরিপালন করো, হরিনাম জপ করে জীবন কাটাও। দেখুন মায়েরা, পরশ পাথরের ছোঁয়া পেলে লোহাও হয়ে যায় সোনা, তার উদাহরণ রাখলেন হরিদাস ঠাকুর। তার সান্নিধ্যে এসে ওই বাইজি লক্ষ্যহীরা চিরকালের মতন বৈরাগ্যের জীবন গ্রহণ করে হরিনাম করতে লাগলেন। এই যে ঘটনা আপনারা শুনছেন, এটা একেবারে গালগল্প নয়। সেই লক্ষ্যহীরার সমাধিপীঠ এখনো আছে। বাংলাদেশের যে বিখ্যাত বর্ডার বেনাপোল বর্ডার, ওই বেনাপোল বর্ডার পেরোলেই 2 কিলোমিটারের মধ্যেই সেই আশ্রম যেখানে লক্ষ্যহীরাকে উদ্ধার করেছিলেন হরিদাস ঠাকুর। আমরা একাধিকবার বাংলাদেশে কীর্তন পরিবেশন করতে গিয়েছি, এবং ওই লক্ষ্যহীরার আশ্রমে এই পদটি আমি পরিবেশন করলাম, যেটা আপনারা শুনলেন। চণ্ডীদাসের লেখা পদ, সই কিবা শোনাইলে শ্যামনাম। এই পদটি আমি ওই লক্ষ্যহীরা যে সমাধি মন্দির সেইখানে পরিবেশন করার সুযোগ পেয়েছি। কাজেই পরশ পাথরের ছোঁয়ায় লোহা হয়ে গেল সোনা। লক্ষ্যহীরাকে উদ্ধার করে হরিদাস ঠাকুর চলে এলেন ফুলিয়ায় গঙ্গার ধারে। সেখানে হরিনাম করছেন, কিন্তু সেখানে ছিলেন কট্টর সনাতন ধর্ম বিরোধী একজন শাসক, তার নাম গড়াই কাজী। সে যখনই শুনেছে একজন মুসলমান হয়ে হরিনাম করছে, তার মাথা থেকে পা পর্যন্ত গা জ্বলছে। কি করে ওই ব্যাটার হরিনাম বন্ধ করানো যায়? তাই গড়াই কাজী হরিদাসকে বললেন, এই হরিদাস, মুসলমানের শাসন ব্যবস্থায়, মুসলমানের রাজত্বে বাস করে মুসলমান হয়ে হরিনাম করছো, তোমার লজ্জা করে না? কাজী সাহেব, এই হরি নামে আমি এত আনন্দ পাই, কৃষ্ণ নামে যে কত মধু আছে সে আপনাকে আমি কি করে বোঝাবো? চুপ কর, কাফেরের দালাল। তোর কাছে দালালি শোনার জন্য আমি আসিনি। ওই কাফেরদের হরিনাম তুই ছাড়বি কিনা তাই বল।
এ নাম আমি ছাড়তে পারবো না। আমি তোকে শাস্তি দেব। শাস্তি দেবে? তাহলে আমারও সংকল্প শুনে রাখো গড়াই কাজী। খণ্ড খণ্ড হয় দেহ যদি যায় প্রাণ। খণ্ড খণ্ড হয় দেহ যদি যায় প্রাণ। তবু না বদনে ছাড়ি মধুর হরি নাম। তবু না বদনে ছাড়ি মধুর হরি নাম। কে আছিস? চলে আয় ঘাতকের দল, কাফেরের দালাল এই হরিদাসকে উচিত শিক্ষা দে। 22টা বাজারে বেঁধে মারবি। বাজার যখন জমে উঠবে সেই সময় হরিদাসকে মারবি, যাতে অন্য লোক দেখে শেখে যে মুসলমান শাসন ব্যবস্থায় একজন মুসলমান হয়ে হরিনাম করলে তার কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে। ছাল চামড়া ছাড়িয়ে দিবি বেত্রাঘাত করতে করতে। একটা দুটো বাজারে মারলে লোকে মরে যায়, আর হরিদাসকে 22টা বাজারে বেত্রাঘাতের হুকুম দিলেন। বেত্রাঘাত করতে এসেছে যে ঘাতকগণ, তারা বলছে, শোনো হরিদাস, আমাদের দয়া মায়া নেই, কিন্তু তোকে ভালো কথা বলছি, হরিনাম ছেড়ে দে। ছাড়বি না? ছাড়বি না? তবে রে দেখ, হরিনাম ছাড়, হরিনাম ছাড়, হরিনাম ছাড়। বলে হরিদাস কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল। দুই নয়নে অশ্রু ধারা বহিতে লাগিল। এক একটা বাজারে মারতে মারতে 22 বাজার প্রায় ফুরিয়ে এসেছে। ঘাতকরা সবাই ক্লান্ত হয়ে পড়েছে, সব বেত ভেঙে গিয়েছে। এবার হরিদাসের পায়ে ধরে বলছে, হরিদাস তুই নাম ছাড় রে বাবা, তা নাহলে ওই কাজী বলেছে আমাদের গর্দান নেবে, আমাদের সংসার ভেসে যাবে। হরিনাম তুই ছাড় হরিদাস। হরিদাস বলছেন, আমাকে মারতে না পারলে তোমাদের সংসার ভেসে যাবে? হ্যাঁ হ্যাঁ, আমাদের গর্দান নেবে বলেছে। তাহলে তোমরা এক কাজ করো, বেত্রাঘাত করে আমাকে কোনোদিন তোমরা মারতে পারবে না, কারণ ওই যে আমি 3 লক্ষ নাম জপ করি। 1 লক্ষ নাম জপে আমি হয়েছি নামজয়ী, 2 লক্ষ নাম জপে আমি হয়েছি কামজয়ী, আর 3 লক্ষ নামে আমি হয়েছি মৃত্যুঞ্জয়ী। আমি ইচ্ছা করে না মরলে কেউ আমাকে মারতে পারবে না। তোমরা বরং আমার সঙ্গে একটু হরিনাম করো, দেখো আমি এক্ষুনি মরে যাচ্ছি। হ্যাঁ, হরিনাম ছাড়ানোর জন্য মারতে এসেছে, হরিনামই করবো এর সঙ্গে। তখন একজন পাশ থেকে বলছে, চাচা আপন প্রাণ বাঁচা, এখন প্রাণ বাঁচানোর জন্য এর সঙ্গে একটু হরিনাম করে নে। এই সময় নবাবের লোকজন নেই, এই ফাঁকে করে নে, বেটা ও মরে শান্তি পায় আর আমরাও বেঁচে যাই। হরিদাস তাহলে তুমি হরিনাম করো, আমরা তোমার সঙ্গে বলবো। হরিদাস হরিনাম করছেন, আর পাছে পাছে ঘাতকগণ বলছেন, এসো ভাই, বলো আমার সঙ্গে হরিনাম। নাম গায় কৃষ্ণ নাম, হরি নাম, এসো বলো নাম, এসো ভাই, নাম গায়
কৃষ্ণ হরে নাম সদা হরি বলো হরি সদা হরি বলো হরি মা 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 প প প নি 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 প মা প নি নি প মা প গা মা গা রে সা রে গা মা পা দা দারে রে রে দাদা নি সা সদা হরি বলো হরি কৃষ্ণ নাম হরি হরিদাস হরিদাস কৃষ্ণ নাম হরি হরিদাস আছাড় খেয়ে পড়লেন। সবাই ভাবলো হরিদাস মারা গেছে। গড়াই কাজী বলেছিল, বেটা কাফেরের দালাল যদি মরে যায় ওর হাত পা বেঁধে নদীতে ভাসিয়ে দিবি। তাই হাত পা বেঁধে নদীতে ভাসিয়ে দিল। এই বোকাগুলো তো আর জানে না যে হরিদাস নাম জপ করতে করতে তার যোগ সাধনায় সিদ্ধি লাভ হয়ে গেছিল, প্রাণায়াম হয়ে গিয়েছিল। প্রাণায়াম, বায়ুকে গ্রহণ করার নাম পূরক, বায়ুকে আবদ্ধ রাখার নাম কুম্ভক, আর বায়ু ত্যাগ করার নাম রেচক। এই যে প্রাণায়াম, এতে হরিদাস বায়ু আবদ্ধ রাখতে পারতেন ঘন্টার পর ঘন্টা। সেই জন্য এরা ভাবলো মারা গেছে। হরিদাস আসলে কুম্ভক করেছেন। যখনই ভাসিয়ে দিল নদীতে, হরিদাস ভাসতে ভাসতে যাচ্ছেন আর কৃষ্ণ নাম করছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কে হরে এত সুন্দর হরিনাম গাইতে গাইতে নদী জলে ভেসে চলেছে? কে? সাঁতার দিয়ে অদ্বৈত আচার্য দেহটি তুলে আনলেন। এ কি? এ যে আমার হরিদাস। বাবা হরিদাস, তোমার সারা গায়ে এই বেত্রাঘাতের চিহ্ন কেন? গুরুদেব, আপনি দেখছেন বেত্রাঘাত, আর আমি কি দেখছি জানেন? হরিনাম করেছি বলে এই কলিজীব আমাকে বেত্রাঘাতের অলংকার পরিয়ে দিয়েছে। অলংকার, অলংকার। অনেক সাধু আমি দেখেছি হরিদাস, তোমার মতো সাধু দেখিনি যে বেত্রাঘাতকে অলংকার বলতে পারে। তুমি বেত্রাঘাতকে অলংকার বলছো হরিদাস, আমি তোমাকে একটা অলংকার দেব। চলো তোমাকে নিয়ে যাই সচিমায়ের অঙ্গনে। সচিমার কোল আলো করে সেই অলংকার বিরাজ করছে। আমাদের চোখের মণি নবদ্বীপের ওই নিমাই তোমার অলংকার। গৌর সুন্দরের জন্ম হয়েছিল কখন জানেন? যখন হরিদাসের ৩৫ বছর বয়স আর অদ্বৈতাচার্যের ৫২ বছর বয়স। এরা নিমাইকে কোলে করে বড় করেছে। এক কথায়
চোখের সামনে জগাই মাধাই উদ্ধার দেখেছেন, চাঁদ কাজী উদ্ধার দেখেছেন। তারপর যেদিনকে গৌর সুন্দর সন্ন্যাসী হয়ে পুরী ধামে চলে গেলেন, হরিদাস বললেন যে সবাই কাঁদছে একভাবে, আমি কিন্তু চোখ বন্ধ করে কাঁদবো, কারণ নিমাই শূন্য নবদ্বীপ আমি দেখতে চাই না। তাই কাঁদিছেন হরিদাস দুই আঁখি মুদিয়া, কাঁদে নিত্যানন্দ শচীর মুখ নিরখিয়া। যখন গৌর সুন্দর পুরীধামে চলে গেলেন, পরবর্তীকালে হরিদাস ঠাকুরও পুরীধামে চলে গেলেন। কিন্তু হরিদাস ঠাকুর তো কারোর কাছে ভিক্ষা চান না, তাই মহাপ্রভুই একটা ব্যবস্থা করে দিলেন। উনি 24 ঘন্টার মধ্যে একবার প্রসাদ গ্রহণ করতেন। হরিদাস 24 ঘন্টার মধ্যে একবার খেতেন, তাও ভিক্ষা করবেন না। তাই মহাপ্রভু একটা ব্যবস্থা করে দিলেন, জগন্নাথের প্রসাদ মহাপ্রভুর জন্য আসতো, আর মহাপ্রভু সেই প্রসাদ পাবার পর যেটা অবশিষ্ট থাকতো সেটা হরিদাসের জন্য পাঠিয়ে দিতেন। সরাসরি জগন্নাথের ভোগ মহাপ্রভুর কাছে আসতো, তিনি পাবার পর যেটা অবশিষ্ট থাকতো ওটা হরিদাসের কাছে পাঠিয়ে দিতেন। আর এই হরিদাসের কাছে প্রসাদটা নিয়ে যেতেন যিনি, তিনি আবার মহাপ্রভুর গুরু ভাই, তার নাম গোবিন্দ। গোবিন্দ একদিন সেই প্রসাদ নিয়ে যেতে যেতে দেখে কি, হরিদাস যেমন বসে বসে নাম জপ করে, আজকে কিন্তু বসে বসে নাম জপ করছে না, শুয়ে শুয়ে নাম জপ করছে। কি হয়েছে হরিদাসের? একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, হরিদাসে দিতে গেলায় আনন্দিত হইয়া, হরিদাসে দিতে গেলা আনন্দিত হইয়া, দেখে হরিদাস ঠাকুর করেছে শয়ন, দেখে হরিদাস ঠাকুর করেছে শয়ন, মন্দ মন্দ করিতেছে সংখ্যা সংকীর্তন। মন্দ মন্দ করিতেছে সংখ্যা সংকীর্তন। এখানে মন্দ মন্দ মানে ধীরে 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 নাম জপ করছে হরিদাস। এ কি হরিদাস, তুমি তো কোনোদিন এইরকম ভাবে নাম জপ করো না, উঠো, মহাপ্রভু ভোগ পাঠিয়েছে, প্রসাদ পাও। গোবিন্দ কয়, ওঠো আসি করহ ভক্ষণ। গোবিন্দ কয়, উঠো আসি করহ ভক্ষণ। হরিদাস কহে আজি করিব লঙ্ঘন। হরিদাস কহে আজি করিব লঙ্ঘন। হরিদাস বলছে আজকে আমি লঙ্ঘন করব। লঙ্ঘন মানে আজকের দিনটা আমি বাদ দিয়ে খাবো। 24 ঘন্টায় একবার খাই, কিন্তু আজকে আমি একবার খাবোই না। আজকের দিনটা আমি লঙ্ঘন করব, ডিঙিয়ে যাব, অর্থাৎ আজকে আমার উপোস। বলে কেউ তো উপোস, তুমি 24 ঘন্টার মধ্যে একবার মাত্র প্রসাদ পাও, তাও যদি উপোস করো তোমার তো কষ্ট হবে। আর মহাপ্রভু ভোগ পাঠিয়েছেন। গোবিন্দ কয়, এই যে মহাপ্রভুর প্রসাদ তুমি ফিরিয়ে দেবে? এই তো ঠিক কথা, মহাপ্রভুর প্রসাদ তো ফিরানো যাবে না। তাহলে এক কাজ করো, আমার সামনে নিয়ে এসে আমি প্রণাম করি। এত বলি মহাপ্রসাদ করিল বন্দন, এক রঞ্চ লইয়া তার করিল ভক্ষণ। একটা মাত্র কণা তুলে নিয়ে মুখে দিলেন, যাতে মহাপ্রভুর মর্যাদা রক্ষা হয়, সম্মান রক্ষার জন্য। কিন্তু এই কথা চাপা থাকলো না। গোবিন্দ গিয়ে এই কথা বলে দিলেন গৌর হরিকে, গৌর সুন্দর, হরিদাসকে আমি জীবনে শুয়ে শুয়ে নাম জপ করতে দেখিনি, কিন্তু আজকে প্রথম দেখলাম হরিদাস শুয়ে শুয়ে নাম জপ করছে, তাও ধীরে ধীরে। এমনকি পেট ভরে প্রসাদও পেল না, শুধু এক কণা নিয়েছে তোমার সম্মান রাখার জন্য। এই কথা শুনে আর কাল বিলম্ব না করে মহাপ্রভু ছুটে চললেন। হরিদাস, তোমার কি হয়েছে হরিদাস? গৌর হরি, চিন্তা করো না, আমার শরীর খারাপ হয়নি, তাহলে কি অসুবিধে? শরীর অসুস্থ নহে, অসুস্থ বুদ্ধি মন। হ্যাঁ, মনে অসুখ? হায় 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 হায়। আরে বাবা, মনে অসুখ হয় তো সংসারী লোকের, ছেলে মেয়ে নিয়ে চিন্তা। কি, ছেলে চাকরি পায়নি, মেয়ের বিয়ে হচ্ছে না, কত রকমের চিন্তা আছে, ব্যবসা চলছে না, তারপরে লোকজনের অনেক রকমের অসুবিধে হয়। সেই জন্য মনের রোগ তো সংসারী লোকের হয়। তুমি সবকিছু ছেড়ে হরিনাম করছো, তোমার মনে আবার রোগ কি করে হবে? গৌর সুন্দরের কথা শুনে হরিদাস বলছে, প্রভু, সংসারী লোকের মনে রোগ হয় সংসারকে কেন্দ্র করে, আর আমার মনে রোগ হয়েছে তোমাকে কেন্দ্র করে। হ্যাঁ, আমাকে কেন্দ্র করে কেন? দিন যত যাচ্ছে তত তোমার রাধা ভাব বেড়ে যাচ্ছে, ভয়ঙ্কর রাধা ভাব প্রকাশ করছো তুমি। এমনকি পাথরে মাথা মুখ ঘষছো আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছো।
তোমার এই ভয়ঙ্কর রাধা ভাব অন্য লোকের ভালো লাগতে পারে, কিন্তু আমার যে বড় কষ্ট হয় প্রভু, আমার মনে হয় তুমি বোধহয় বেশি দিন লীলা করবে না, তাই তুমি এত ভয়ঙ্কর রাধা ভাব প্রকাশ করছো। কিন্তু তোমার অন্তিম লীলা বলে যদি কোনো লীলা থাকে, সেই লীলা যেন আমাকে দেখতে না হয় গৌরহরি। তোমার চরণে বুড়ো মানুষ, এই হরিদাসের একটাই প্রার্থনা, তোমার অন্তিম লীলা যেন আমার এই দুই চোখে দেখতে না হয়। কারণ তুমি নবদ্বীপ ছেড়ে সন্ন্যাসী হয়েছিলে, তখন আমি চোখ বন্ধ করে শুধু কেঁদেছি নিমাই নিমাই বলে। আর অন্তিম লীলা যদি ঘটে যায় আমি পাগল হয়ে যাব গৌরহরি। আমার সামনে যেন অন্তত অন্তিম লীলা না হয়, এই প্রার্থনা তোমাকে জানাই। এই দুশ্চিন্তায় আমি সারাক্ষণ মরে গেলাম। সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা, ওগো সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা। আপনার আগে আগে মোর শরীর পারিবা, তোমার আগে যেন যেতে পারি, তোমার আগে যেন যেতে পারি। এই কৃপা করো ওহে গৌর হরি, তোমার আগে যেন যেতে পারি। হরিদাস, এ কি সর্বনেশে কথা বলছো তুমি? আমার আগে যদি তোমার মৃত্যু ঘটে তাহলে আমার অবস্থাটা কি হবে? একবারও ভাবছো না সেই কথা তুমি? সবাই জানে প্রতিদিন আমি জগন্নাথ দর্শন করতে যাই, আর জগন্নাথ দর্শন করে এসেই প্রথমে তোমার কাছে এসে দাঁড়াই। কেন জানো? ওই সুন্দরী রমণীরা যেমন আয়নার সামনে এসে দাঁড়ায়, দেখে যে আমি সুন্দরী কতটা হলাম, ঠিক তেমনি জগন্নাথ দর্শন করে এসে আমি তোমার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখি যে তোমার মতো আমি ভক্ত হতে পারলাম কিনা, তোমার মতো আমি ভক্ত হতে পারলাম কিনা, তোমার সামনে দাঁড়িয়ে আমি নিজেকে একবার দেখি। আর তুমি যদি চলে যাও আমার কি হবে হরিদাস? হরিদাস বলছে গৌরহরি, এই ছেলে ভুলোনো কথা বলে তুমি আমাকে আর ভুলিও না গৌরহরি। তোমার ভক্ত রাজ্যে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, আরো কত বড় বড় বৈষ্ণব আচার্য আছেন, ওদের তুলনায় আমি একটা পিঁপড়ের মতো। একটা পিঁপড়ে যদি মরে যায় পৃথিবীর কি কোনো ক্ষতি হয়? না না হরিদাস, এই কথা বলো না গৌরহরি, এই কিন্তু আমার শেষ কথা। তুমি সত্যিই যদি ভক্তবৎসল ভগবান হও, তাহলে আমার শেষ ইচ্ছা তোমাকে পূর্ণ করতেই হবে। তোমার আগে আমি ওই পরপারে যাব, আমার এই ইচ্ছা তোমাকে পূর্ণ করতেই হবে। এই আমি তোমার কাছে হাত জোড় করছি। গৌরহরি বললেন, হরিদাস, তুমি তো কোনোদিন আমার কাছে কিছু চাওনি, তো একটাই জিনিস যখন তুমি চাইলে আমি বলে দিলাম। প্রভু কহে, হরিদাস, তুমি যা কিছু মাগিবে কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য পুরাইবে। অর্থাৎ কৃষ্ণের ইচ্ছায় তোমার মনোবাসনা পূর্ণ হবে হরিদাস। এই কথা শুনে হরিদাস ঠাকুর এবার চরণ দুটি জড়িয়ে ধরলেন। প্রভু হে, সত্যিই যদি তোমার আগে আমি যেতে পারি, তাহলে আমার আরো তিনটে ইচ্ছা আছে। লোকে মৃত্যুর সময় কত কষ্ট পায় আমি দেখেছি, আমি ওইভাবে কষ্ট পেয়ে মরতে চাই না। আমি যেন তিনটে জায়গায় আনন্দ নিয়ে মরতে পারি। তিনটে জায়গায় আনন্দ? হ্যাঁ প্রভু, লোকের বুকে কষ্ট হয় মৃত্যুর সময়, আর আমার বুকের উপর যেন তোমার চরণটা থাকে। লোকে মুখে কথা বলতে গিয়ে কথা বলতে পারে না মৃত্যুর সময়, কিন্তু আমার মুখে যেন তোমার নামটা থাকে। আর লোকে চোখে অন্ধকার দেখে মৃত্যুর সময়, আমি যেন আমার চোখে তোমার চাঁদ বদনটা দেখতে পাই। হৃদয়ে ধরিব তোমার
ও চাঁদ বদন ওরাঙা চরণ নয়নে হেরিব তোমার ও চাঁদ বদন জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম এই মতো মোর ইচ্ছা ছাড়িব পর। যখনই এই কথা বলে হরিদাস প্রণাম জানিয়েছে উঠে দেখে আর গৌর হরি নেই। তার মানে কি গৌর হরি পালিয়ে গেলেন আর দাঁড়িয়ে থাকলেন না? কারণ এর পরে যদি আর কিছু চাই আর দিতে পারবো না আমি। মহাপ্রভু চলে গেলেন। পরের দিন মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে করে এনেছেন হরিদাসের কাছে। হরিদাস, তোমার সিদ্ধান্ত একটু পরিবর্তন করলে আমার ভালো হয়। হরিদাস ঠাকুর বলছে, গৌরহরি, ভগবান সিদ্ধান্ত পাল্টায় যুগে যুগে, কিন্তু ভক্তের সিদ্ধান্ত আগা গোড়া একরকম থাকে। আমি সিদ্ধান্ত পাল্টাতে পারবো না, তুমি পাল্টাতে পারো। ওই যে সেই ভীষ্ম বলেছিল কৃষ্ণকে আমি অস্ত্র ধরাবো, আর কৃষ্ণ বলেছিল আমি অস্ত্র ধরবো না। শেষকালে হলো কি, ভীষ্ম এমন বাণ মারতে লাগলো, ভগবান কৃষ্ণ ভক্তের জন্য থাকতে না পেরে রথচক্র তুলে ভীষ্মকে মারতে গেলেন। তখন ভীষ্ম বললে, এইবার আমি ধনুর বাণ ছেড়ে দেব, কারণ আমার প্রতিজ্ঞা ছিল তোমাকে আমি অস্ত্র ধরাবো, আর তুমি বলেছিলে অস্ত্র ধরবো না, তাই তোমার প্রতিজ্ঞা আমি ভঙ্গ করলাম। কাজেই ভগবান তার সিদ্ধান্ত পাল্টাতে পারে ভক্তকে রক্ষা করতে গিয়ে, কিন্তু ভক্ত কখনো সিদ্ধান্ত পাল্টায় না। প্রভু, আমার যা ইচ্ছা তাই আছে, তাই হোক হরিদাস, তবে তাই হোক। এই কথা শুনে হরিদাস ঠাকুর ওই বকুল গাছে হেলান দিলেন। যে বকুল গাছের নিচে বসে হরিদাস ঠাকুর প্রতিদিন নাম জপ করতেন, সেটা হচ্ছে সিদ্ধ বকুল। এখনো পুরীধামে আছে সেই গাছ, আপনারা প্রণাম করে আসবেন। সেই গাছে হেলান দিলেন। এইবার মহাপ্রভুকে এসে সামনে বসতে বললেন। হরিদাস নিজাগ্রেতে মহাপ্রভু বসাইলা, আর নিজ নেত্র দুই ভৃঙ্গ প্রভুর মুখ পদ্মে দিলা। কি সুন্দর সাহিত্য দেখুন বাবা। কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃত লিখছেন তো, বিরাট বড় কবি। তাই বলছেন নিজ নেত্র দুই ভৃঙ্গ, ভৃঙ্গ মানে ভ্রমর। হরিদাসের কালো চোখের মণি দুটো যেন কালো ভ্রমর, আর মহাপ্রভুর বদনটা যেন সোনার পদ্ম ফুল। বলছে, ওরে আমার নয়ন ভ্রমর, তুই এবার মধু পান কর। বাবাজি মহারাজ আখর দিচ্ছেন, পান করে নে রে মধু পান করে নে রে, এবারকার মতো আশ মিটাইয়ে মধু পান করে নে রে, মধু পান করে থাক মেতে, মধু পান করে থাক মেতে। তুই আশিস নায়ার এ দেতে, মধু পান করে থাক মেতে। আশিস নায়ার দে, মধু পান করে থাক মেতে। আশিস নায়ার দে, মধু পান করে থাক মেতে। আশিস নায়ার দে, পান করে থাক মেতে। এবার সহৃদয়ে আনি ধরিল মহাপ্রভুর চরণ, সর্বভক্ত পদধূলি করে মস্তক ভূষণ। একটুখানি দৃশ্যটা চিন্তা করুন। বুকের উপর মহাপ্রভুর দুটি চরণ আছে, আর সামনে সরাসরি দুটি নয়ন মহাপ্রভুর বদনে দেওয়া আছে।
ওই সর্বভক্ত পদধূলি করে মস্ত দেখুন মর্যাদা কাকে বলে। হরিদাস ঠাকুর বলছেন, যারা এখন আশেপাশে আছো আমার, একজন একজন করে আমার মাথার কাছে এসে একটু দাঁড়াও না। তোমাদের পদধূলি আমার মাথায় নেই। ছোট হও বড় হও যে আছো, আমার কাছে এসে দাঁড়াও। তোমরা সবাই মিলে কৃপা করো, তোমরা সবাই মিলে কৃপা করো। প্রাণ গৌর বলে মরতে পারি, সবাই মিলে কৃপা করো। ওহে প্রাণ গৌর বলে মরতে পারি, সবাই মিলে কৃপা করো। সর্বভগত পদধূলি করে মস্তক ভূষণ। এইবার শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ কহে বারবার, আর প্রভু মুখ মাধুরী পিয়ে নেত্রে জলধার। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, হরি নামের সহিতে প্রাণ কইলা নিষ্ক্রাম। হরি নামের সনে গেল চলে, হরি নামের সনে গেল চলে। হরি দাসের নাম ময় প্রাণ, হরি নামের সনে গেল চলে, নাম ময় হরি প্রাণ, নামের সনে গেল চলে। দাসের নাম ময় হরি প্রাণ, নামের সনে গেল চলে। দাসের নাম ময় হরি প্রাণ, নামের সনে গেল চলে। নাম ময় প্রাণ। হরি নামের সনে গেল চলে। নামে শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে প্রাণ ত্যাগ করলেন হরিদাস। আশ্চর্য মৃত্যু, একে বলে ইচ্ছা মৃত্যু। খুব বড় মাপের সাধক না হলে সম্ভব নয়। ভীষ্ম করেছিলেন ইচ্ছা মৃত্যু, ঠিক ভীষ্মের যেন ইচ্ছা মৃত্যু আজকে লোকের চোখের সামনে দেখা গেল। মহাপ্রভুকে বলছে, গৌরহরি, যার বুকে পা দিয়ে আছো সে কি এখনো আছে? এই কথা শুনে মহাপ্রভু উন্মাদের মতো হয়ে গেলেন। হরিদাসের দেহটি কোলে তুলে নিলেন, আর এই দেহটি নিয়ে উন্মাদের মতো গৌরহরি নৃত্য করতে লাগলেন। হরিদাসের তনু প্রভু লইলাই উঠাইয়া, হরিদাসের তনু প্রভু লইলাই উঠাইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া, আর অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। আমার ভগবান নাচে রে, ভগবান নাচে রে, ভক্তের দেহ কোলে লয়ে ভগবান নাচে রে। ভক্তের দেহ কোলে লয়ে ভগবান নাচে রে। বলি নাচে আমার বিশ্বম্ভর, নাচে আমার বিশ্বম্ভ, এই ত্রিভুবনের ঈশ্বর নাচে আমার বিশ্বম্ভর। ওই ত্রিভুবনের ঈশ্বর নাচে আমার বিশ্ব। আর অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। মহাপ্রভুর এই লীলা দর্শন করে ভক্তগণ সেই দেহ সুন্দর একটি খাটে সাজিয়ে নিয়ে সমুদ্রের তীরে নিয়ে গেলেন। মহাপ্রভু নিজে হাতে সেই সমুদ্রের তীরে বালির গর্ত করলেন, বালি খুঁড়ে গর্ত করে হরিদাস ঠাকুরের দেহটি শুইয়ে দিলেন।
মালা চন্দন দিয়ে সাজিয়ে দিলেন মহাপ্রভু নিজ হাতে। তারপর হরিবোল হরিবোল বলে সেই দেহে বালু দিলেন। হরিবোল হরিবোল বলি গোরারায়, হরি বল বলি গোরারা, আপনি সহস্তে বালু দিলা তার গায়। আপনি সহস্তে বালু দিলা তার গায়। যখনই গলা পর্যন্ত বালি দেওয়া হয়ে গেছে, অমনি মহাপ্রভু হরিদাসের মুখমণ্ডল দর্শন করে কেঁদে উঠলেন। স্বরূপ দামোদর, বলো এখন আমায় কে শুনাবে? এখন আমায় কে শুনাবে? এমন মধুর 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 করে না এবার আমায় কে শুনাবে? এইখানে মহাপ্রভু একটা মারাত্মক কথা বলে ফেললেন। হরিদাস ছেড়ে গেল আমার প্রাণে বাঁচা ভার। মহাপ্রভু বলছেন আমার প্রাণে বাঁচা ভার, কারণ দিনে রাতে নাম শোনাতো 3 লক্ষ বার। আমায় দিনে রাতে নাম শোনাতো 3 লক্ষ। হরিদাস দিনে রাতে নাম শোনাতো 3 লক্ষ বার। হরিদাস দিনে রাতে নাম শোনাতো 3 লক্ষ। হরিদাস দিনে রাতে নাম শোনাতো 3 লক্ষ বার। আমায় দিনে রাতে নাম শোনাতো 3 লক্ষ বার। দিনে রাতে নাম শোনাতো 3 লক্ষ বার। সেই সমাধি সম্পূর্ণ করলেন ভক্তগণ সবাই মিলে। একটা বেদি তৈরি করে রাখলেন সমাধির উপর। এখনো সেই সমাধি সমুদ্রের তীরে বিরাজ করছে। আপনারা পুরীতে যখন যাবেন এই সমাধিতে প্রণাম করবেন। স্বর্গদ্বার শ্মশান যেখানে আছে, সমুদ্রের ধারেই স্বর্গদ্বার শ্মশান আছে। ওই স্বর্গদ্বার শ্মশানের পাশাপাশি কাছাকাছি হরিদাস ঠাকুরের এই সমাধি। এইবার হরিদাস ঠাকুরকে সমাধি দিয়ে মহাপ্রভু মূল জগন্নাথের মন্দিরের প্রধান দরজার সামনে এসে দাঁড়ালেন। প্রধান দরজাটাকে বলা হয় সিংহদ্বার। সিংহদ্বারে আসি প্রভু পসারির ঠাই। সিংহদ্বারে আসি প্রভু পসারিল ঠাই। আচল পাতিয়া ভিক্ষা মাগিল তথায়। আচল পড়িয়া ভিক্ষা মাগিল তথায়। হরিদাসের মহাপ্রয়াণ উৎসবের তরে। হরিদাসের মহাপ্রয়াণ উৎসবের তরে আচল ভরিয়া ভিক্ষা দেহ তোয় আমারে। তোমরা আচল ভরিয়া ভিক্ষা দেহ তোয় আমারে। জানি তাই যারা যারা ভিক্ষা দিচ্ছেন, আজকের এই ভিক্ষা সরাসরি মহাপ্রভু সেবায় পাঠিয়ে দেওয়া হবে। কারণ এই ভিক্ষা আমি বাড়ি নিয়ে যাই না। এই যে লীলাটা, দুটো লীলায় আমি ভিক্ষা কখনো বাড়ি নিয়ে যাই না, নিমাই সন্ন্যাস আর এই হরিদাস ঠাকুরের নির্যান। কারণ এই লীলায় স্বয়ং চৈতন্য মহাপ্রভু ভিক্ষা করছেন। তাই এই ভিক্ষায় যে যা দেবেন সরাসরি আমাদের গুরু আশ্রম বরাহনগর পাটবাড়ি আশ্রমে এই ভিক্ষা পৌঁছে দেওয়া হবে। ভগবান ভিখারি, ভগবান ভিখারি, ভক্তের প্রেমে বাঁধা পড়ি ভগবান ভিখারি। ভক্তের প্রেমে বাঁধা পড়ি ভগবান ভিখারি।